সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। আজ ছিল বিএনপি জামায়াতের ডাকা 3 দিনব্যাপী অবরোধের সর্বশেষ দিন বলা যায় শান্তিপূর্ণভাবেই কেটেছে এই অবরোধটি। শহরের ভিতরে গাড়ি চলাচল স্বাভাবিকই ছিল এবং ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক, তবে দূরপাল্লার বাস চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। তুলনামূলক কম চলেছে দূরপাল্লার বাস। বিক্ষিপ্ত কিছু পিকেটিং ছাড়া তেমন কোনো সংঘর্ষের খবর আমাদের কানে আসেনি, কিন্তু তাদের দাবি আদায় না হওয়ায় আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা জানিয়েছে আগামী 5 ও 6 তারিখ অর্থাৎ রবি ও সোমবার থেকে আবারও অবরোধের ডাক দিতে চলেছে তারা, এবং তারা জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এইসব অবরোধ হরতাল এবং কর্মসূচি চলমান থাকবে। বিএনপি জামায়াতের ডাকা যে 3 দিনের হরতাল অবরোধ ছিল সেই কর্মসূচির আজ শেষ দিন ছিল। 31, 1 এবং 2 এই 3 দিন ব্যাপী বিএনপি এবং জামায়াত সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল। তবে সিলেটে 31 তারিখ 31 অক্টোবর যুবদলের এক নেতা পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে নিহত হওয়ায় তার প্রতিবাদে বিএনপি আবারও সকাল সন্ধ্যা সিলেটে হরতালের ডাক দিয়েছিল 1 নভেম্বর, এবং 1 নভেম্বর তারা হরতালটি সফলভাবে পালন করতে পারেনি পুলিশের বাধার কারণে, যে কারণে আজ 2 তারিখ দেখা গেছে অনেকটাই কম ছিলেন বিএনপি নেতারা। সামান্য কিছু বিক্ষিপ্ত পিকেটিং এর খবর পাওয়া গেছে, এছাড়া তেমন বড় ধরনের কোনো সংঘর্ষের খবর আসেনি। এবং প্রথম দিন সিলেটে 3 দিন অবরোধের প্রথম দিন ছিল খুব উত্তপ্ত। প্রথম দিন সকাল থেকে মাঠে ছিলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এবং তারা পিকেটিং করেছেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছেন, সাংবাদিকের উপর মারধরের খবরও পাওয়া গিয়েছে এবং 5 জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন প্রথম দিন। তবে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তুলনামূলক শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে এই অবরোধ কর্মসূচিটি। 3 দিনব্যাপী অবরোধ শেষ হয়ে গিয়েছে এবং এর পরপরই আবারও রবিবার এবং সোমবার 2 দিনের কর্মসূচির নতুন ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার 1 নভেম্বর সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল যুবদল, আর বৃহস্পতিবার 2 নভেম্বর অর্থাৎ আজ তৃতীয় দিন কেটেছে অনেকটাই শান্ত পরিস্থিতিতে। বেলাবারের সাথে সাথে রাস্তায় বেড়েছে গণপরিবহনের সংখ্যা এবং আমরা এখন জিন্দাবাজার পয়েন্ট থেকে, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু নিত্যদিনের মতোই জ্যাম লেগে রয়েছে, যদিও সকাল সন্ধ্যা ছিল এবং সন্ধ্যার বেলাবারের সাথে সাথেই গণপরিবহনের সংখ্যা রাস্তায় বেড়েছে। তাছাড়া দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া ছাড়া তেমন কোনো প্রভাব পড়েনি সিলেটে এই অবরোধের। সিলেটে অবরোধের সমর্থনে আজ সকালে দক্ষিণ সুরমার বাইপাসে রাস্তায় গাছের ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা। তবে কিছু সময় পিকেটিং করার পরেই পুলিশের বাধার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যান এবং পালিয়ে যান। এছাড়া সকাল 7:30টার দিকে নাজিরবাজার এলাকায় সিলেট ঢাকা মহাসড়কে 15 থেকে 20 জন ছাত্রদল যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় যুবদল একজন গ্রেফতারও করেছে পুলিশ। নগরীতে অনেকে স্বাভাবিকভাবেই আজ চলেছে সিএনজি চালিত অটোরিকশা সহ রিকশা এবং অন্যান্য প্রাইভেট কারগুলো। তবে দূরপাল্লার বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষজন। বাস মালিক সমিতি জানিয়েছে যাত্রী কম থাকার কারণেই তারা বাস কম ছেড়েছেন। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন বৃহস্পতিবার দুপুরে তারা মহানগরীর তেমুখী পয়েন্টে শান্তি সমাবেশ করেছেন এবং তিনি জানিয়েছেন বিএনপি জামায়াত যেখানেই অবরোধ হরতাল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ সেখানেই গিয়ে শান্তি সমাবেশ করবে। এবং তিনি আরো বলেছেন বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের ঈর্ষান্বিত হয়ে গেছে আওয়ামী লীগের উন্নয়নে এবং ঈর্ষান্বিত হয়েই তারা এই সকল কর্মসূচি পালন করছে। তবে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে আওয়ামী লীগের এই ধ্বংসাত্মক কর্মসূচি তারা চালাতে দেবেন না। এই সরকারকে জনগণ মেনে নিচ্ছে না, যে কারণে জনগণ অবরোধে একাত্মতা পোষণ করেছে। তবে তেমনটি কিন্তু দেখা যায়নি। রাস্তায় গণপরিবহনের সংখ্যাও যথেষ্ট পরিমাণে ছিল। তাছাড়া জনগণকে কিন্তু খুব একটা সমর্থন করতে দেখা যায়নি এই অবরোধকে। বরঞ্চ অনেকেই বলছেন এই অবরোধের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসার। এদিকে মোটামুটি শান্তিপূর্ণভাবেই সিলেটে পালিত হয়েছে তৃতীয় দিনের মতো অবরোধ তেমন কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র দূরপাল্লার বাস কম ছেড়েছে। তাছাড়া গণপরিবহন রাস্তায় পর্যাপ্ত পরিমাণ ছিল এবং রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। রেলওয়ে বিভাগ থেকে জানানো হয়েছে বাস চলাচল কম থাকার কারণে রেলওয়েতে অনেক বেশি যাত্রীর চাপ বেড়েছে।
রেলওয়েতে চাপ বেড়েছে যাত্রীদের, তবে দূরপাল্লার বাস একেবারেই যে ছেড়ে যায়নি তা নয়, দূরপাল্লার বাস তুলনামূলক কম ছেড়ে গিয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রী কম থাকার কারণেই তারা অন্যান্য দিনের তুলনায় বাস কম ছেড়েছেন। তবে শহরের ভেতরে গণপরিবহন স্বাভাবিক ছিল, গণপরিবহন সিএনজি চালিত অটোরিকশা এবং রিকশা চলাচল স্বাভাবিক ছিল। তাদের দাবিগুলো পূরণ না হওয়ার কারণে সরকার পতনের এক দফা দাবি নিয়ে আবারও রবি এবং সোমবার অর্থাৎ 5 ও 6 অক্টোবর অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমাদের হাতে থাকা সর্বশেষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন সিলেট ভিউয়ের সাথে।